শুটিয়া কামদুনি থেকে এখন সন্দেশখালী। চরিত্র পাল্টেছে, স্থানেরও পরিবর্তন হয়েছে, কিন্তু এত বছর পরও ছবির বদল হয়নি। মহিলা নির্যাতন, নারী সম্ভ্রমে আঘাত, সন্দেশখালীর মহিলাদের যন্ত্রণায় চোখে জল এসেছিল মৌসুমী ও টুম্পা কয়েলদেরও, তাই ছুটে গিয়েছিলেন তারা। কিন্তু প্রথমবার 10ই ফেব্রুয়ারি 144 ধারার মুখে বাধা পেয়ে ফিরতে হয়েছিল কামদুনির প্রতিবাদী মঞ্চের সদস্যদের। তবে শুক্রবার পুলিশের নজর এড়িয়ে ধামাখালী থেকে নদী পার হয়েই সন্দেশখালীতে পৌঁছন মৌসুমী ও টুম্পা কয়েল। শেখ শাহজাহানের বাহিনী মহিলাদের উপর নির্মম আচরণ করত, গণধর্ষণ, শ্লীলতাহানি, মানসিক ও শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগ। পাশে থাকার বার্তা দিতেই সন্দেশখালীতে যান তারা। এছাড়াও শুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্যরা পৌঁছন সন্দেশখালীতে। সন্দেশখালী মা বোনেদের সাথে আমরা আছি, আমরা থাকবো যতদিন না পর্যন্ত সন্দেশখালীর মা বোনেরা তাদের ন্যায্য অধিকার তারা ফিরে না পাবে এবং শেখ শাহজাহানকে যতদিন না পর্যন্ত অ্যারেস্ট না করা হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা থাকবো। এখানে আইন বা গণতন্ত্রকে মানা হচ্ছে না, এখানে উপর থেকে বারণ করা হয়েছে যে আমাদের দুজনকে ঢুকতে দেওয়া হবে না, তাই সেদিন আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। মহিলারা এখনো বলছে যে ওরা নিরাপত্তাহীন এবং ওদেরকে পিছন থেকে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হচ্ছে, সেগুলো বন্ধ করা হোক এবং ওরা যে ভয়টা পাচ্ছে সেই তার থেকে দূরে করা হোক। আর ওদের একটাই মূল উদ্দেশ্য যে শাহজাহানকে নিয়ে বারবার ওরা বলছে, সেই শাহজাহানকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। কামদুনি কাণ্ডে ন্যায্য বিচারের দাবিতে মৌসুমী কয়েল, টুম্পা কয়েলরা এখনও লড়ছেন। সুপ্রিম কোর্টে এখন এই মামলা বিচারাধীন। এবার সন্দেশখালীর মহিলাদের অভয় বার্তা দিলেন মৌসুমী, টুম্পা। পাত্রপাড়া এলাকায় অত্যাচারের শিকার গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তারা। মহিলাদের নিপীড়ন চলছে, অথচ মুখ বুজে দেখছেন মুখ্যমন্ত্রী। কেন এখনো সন্দেশখালীতে পা পড়ল না? ক্ষোভ উগরে বিস্ফোরক মৌসুমী। তো আজ মাননীয়া কোথায় আছে তার প্রতিবাদ জানি না, যে সন্দেশখালী মহিলাদের উপরে এত অত্যাচার হয়েছে উনি কেন আসছেন না, মাননীয়া কেন একবার এই সন্দেশখালীর মা বোনেদের সাথে দেখা করছে না, এখনো পর্যন্ত তিনি কেন নীরব হয়ে বসে আছেন। তো আমাদের দাবি মুখ্যমন্ত্রী একবার আসুন, দেখে যান সন্দেশখালীর মা বোনেদের অবস্থা, তারা কেমন আছে দেখে যান, আমরা ভয়ে ভাত ছাড়া হয়ে গেছি, বাইরে বাইরে আমরা থাকি। মহিলাদের উপর নির্যাতনে এই 3 অঞ্চল একই সূত্রে বাধা পড়ছে। নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, ভাষণ, অঙ্গীকারের অন্ত নেই, কিন্তু বাস্তবে আপামর নারীর অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গিয়েছে গত কয়েকদিনে। তা ক্রমশ স্পষ্ট। কবে ধরা পড়বে শেখ শাহজাহান, কবে আবার নিজের এলাকায় প্রাণ ভরে বাঁচবেন বাসিন্দারা, সেটাই এখন বড় প্রশ্ন। ক্যামেরায় লিসন লোধ, শুভময় দাসের সঙ্গে অয়ন শর্মা, রেশমি দাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।